মা, আমার লাটিমটা কোথায় রেখেছো বলো তো? তোর টেবিলের উপর রাখা আছে। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। আরে, মাত্র তো স্কুল থেকে ফিরলি, এখনই খেলতে যাবি? হ্যাঁ মা, আমার বাড়িতে একদম ভালো লাগছে না, আমি বাইরে খেলতে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধে করিস না। আর একা একা খেলিস না কোথাও। একা কেন খেলবো? আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি, হামজাকে নিয়ে খেলতে যাব। ঠিক আছে, সাবধানে যা। রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায়। এই হামজা, বাড়িতে আছিস? কে, রিয়াজ নাকি? ভেতরে আয়, ভেতরে আয়। আরে, তোর কি হয়েছে? তুই শুয়ে আছিস কেন? আমাকে তুই খেলতে নিয়ে যাবি না? আমার শরীরটা একদম ভালো নেই রে। কেন, কি হয়েছে তোর? তুই আজকে স্কুলেও তো যাসনি। আমার জ্বর এসেছে। ও, তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না, তাই না? না রে রিয়াজ, তুই আজকে চলে যা, আমরা না হয় কাল খেলবো। কি আর করার, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে। একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে। ধুর, আজকে কেউ খেলতে আসলো না। বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে। আমি বরং একা একা খেলি। এই জায়গাটা বেশ ভালো লাগছে। এখানে একটু লাটিম খেলে দেখি কেমন লাগে। রিয়াজ লাঠিম খেলতে থাকে। খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায়। এই রে, যা, লাটিমটা খাদে পড়ে গেল। একটা মাত্রই লাটিম আমার। ধুর, এটাকে এখন তুলতে হবে। আজকের দিনটাই ভালো না। রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে। আরে, কোথায় পড়লো লাটিমটা? খুঁজেই তো পাচ্ছি না। কোথায় গেল? ওই তো, ওখানে পড়ে আছে। রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ। আরে, এটা আবার কিসের পাইপ? দেখতে কেমন যেন লাগছে। এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব? কিন্তু কোনো বিপদ হবে না তো? ধুর, কি আবার বিপদ হবে? একটু দেখি এটা কি জিনিস। রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে। আরে রে রে, এগুলো কি বের হচ্ছে? এই জিনিসগুলো আবার কি? একটা কাজ করি, এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস। রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে। এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে। কেমন কালো কালো গন্ধওয়ালা, বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা। কিন্তু এগুলো কি, তা তো খুব জানার ইচ্ছে করছে। আচ্ছা, হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে। বাজারের দিকে যেতে হবে আমাকে। বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি, নিশ্চয়ই উনি জানবেন। রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায়। হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে, আসসালামু আলাইকুম হাকিম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রিয়াজ? আলহামদুলিল্লাহ। তুই কিছু নিতে এসেছিস? কিছু লাগবে তোর? না কাকা, আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি। দেখুন তো, এগুলো কি, বলতে পারেন কিনা? দাও তো দেখি। এটা হচ্ছে পেট্রোল। তুমি এটা কোথায় পেলে? আসলে আমি কোথাও পাইনি, বাড়িতে ছিল। তাই নাকি? এগুলোর তো অনেক দাম। তুই বেচতে এসেছিস নাকি রে? হ্যাঁ, আমি বেচতে এসেছি। মা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কৌটাটা আমাকে দে, আমি তোকে টাকা দিচ্ছি। হ্যাঁ কাকা, এই নিন। রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয়। রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয়
এবং সে খুশি মনে বাড়ির দিকে যায়। রিয়াজ, এসেছিস? আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। না মা, আমি ঘরে গেলাম। আরে খেতে ঘরে যা। না মা, আমার একটুও খিদে নেই, আমি ঘরে গেলাম। রিয়াজ না খেয়ে ঘরে চলে যায়। বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে, আরে, আমি তো অনেক টাকা পেয়ে গেলাম। এই টাকাগুলো দিয়ে আমি কি করব? হ্যাঁ, কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো। এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেচতে পারি, তাহলে আমি অনেক টাকা পাবো। আমি তো বড়লোক হয়ে যাব। পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে। কিরে, তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে? আমার কথা ছাড়, তোর শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। ঠিক আছে, চল তাহলে তোদের খাওয়াই। কি বলছিস? তুই আমাদের খাওয়াবি? তুই তো কখনোই আমাদের খাওয়াস না। কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি? কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো?